আমাদের যেটা মেইন 1200 ডায়ামিটারের পাইপ, ওটা তো পুরো মানে বাস্ট করে গেছে অ্যাকচুয়ালি, এক জায়গা না একাধিক জায়গায় বাস্ট করে গেছে। তো যার জন্য নর্থ হাওড়ার জলের সাপ্লাই ম্যাসিভভাবে ইন্টারাপ্টেড হয়েছে। সাথে সাথে শিবপুর বিধানসভার কিছু অংশ অ্যাফেক্টেড হয়েছে এবং সেন্ট্রাল হাওড়াও কিছু অ্যাফেক্টেড হয়েছে। কাজটা করা হয়েছে সেটা সাকসেসফুল হয়নি। ওইখানে অ্যাবান্ডন করে দিয়েছি আমরা। বেলগাছিয়া মোড়ে আমাদের কেএমডি এর যে নতুন জলের লাইন আছে সেখানে আমরা একটা কানেকশন করছি, সো দ্যাট ওই কানেকশন দিয়ে এন্টায়ার নর্থ হাওড়ার জল সাপ্লাই হয়ে যাবে, আমাদের এই লাইনটা তখন আর লাগবে না। কিন্তু এই কাজটা করতে একটু টাইম লাগবে। এটা হয়তো আমরা ধরে নিচ্ছি আরও একদিন বা দুদিন এই কষ্টটা মানুষকে ভোগ করতে হবে। আনফর্চুনেটলি উত্তর হাওড়ার যে 14টা ওয়ার্ড আছে, এই 14টা ওয়ার্ডে তো মেইন প্রবলেম হয়েছে। আমি বললাম উত্তর হাওড়া সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে। এছাড়া শিবপুরের আপনার 10টা ওয়ার্ডের মধ্যে মোটামুটি 4টে মতো ওয়ার্ড বেশি অ্যাফেক্টেড। কোন কোন ওয়ার্ড? 7 আছে, 9 আছে, 22 আছে, 8 আছে, এই 4-5টা ওয়ার্ড এরকম এফেক্টেড হয়েছে। আর সেন্ট্রাল হাওড়াতে টিকিয়াপাড়া অঞ্চল, যদিও আমরা সেখানে কিন্তু জল দিয়েছি আজকে, কিন্তু সকালেও, কিন্তু যে ফ্লোতে আমরা দিই সেই ফ্লো আমরা দিতে পারিনি। সেন্ট্রাল হাওড়ার কিছু কিছু অঞ্চল 27, 28 এই জায়গাগুলো এফেক্টেড হয়েছে। বাট যেটা বললাম, বাই আজকে ইভিনিং এই জায়গাগুলোর জল সাপ্লাই আমরা আশা করছি নর্মালাইজ হয়ে যাবে।